প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিনতবা রাত্রে পাওয়ারফুল ইসমে আজমের দোয়াটা পাঠ করাইয়া ইনশাল্লাহ দিব। কারণ এই ইসমে আজম এত পাওয়ারফুল যে ইসমে আজম পরে যদি আপনি মাটিতে হাত দেন মাটি পর্যন্ত স্মরণ হয়ে যায়। যে ইসমে আজম পরে আপনি অদৃশ্যও হতে পারেন, কিন্তু আমরা হই না কেন? এখলাস না থাকার কারণে, খুলুসিয়াত না থাকার কারণে। ইনশাআল্লাহ আপনিও যদি খুলুসিয়াতের সাথে এবং সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, কয়েকদিন দেখবেন এই ইসমে আজম আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। অনেকেই বলে, হুজুর মনের আশা তো পূরণ হচ্ছে না, কিভাবে মনের আশাগুলো আমরা পূরণ করব? কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়ে দেন। অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবে এই ইসমে আজমের মাধ্যমেই। এই ইসমে আজম এমন পাওয়ারফুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু একদিন মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন একজন সাহাবীকে সাথে নিয়ে। তখন একজন সাহাবী দেখে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ আসতেছে। ওই সাহাবীর কান্নার আওয়াজ নবীজির কানে আসলো। আবার এই আওয়াজটাও কিন্তু আসলো, সে দোয়া করতেছে ইসমে আজমের দোয়াটা পড়ে। ইসমে আজমের দোয়া পড়ে একজন সাহাবী মসজিদে কান্নাকাটি করতেছে। নবীজি বললেন তার সাথে যে সাহাবী ছিল ওই সাহাবীকে, ওগো আমার সাহাবী শোনো, ওই ব্যক্তি যে মসজিদের নববীর ভিতরে দোয়া করতেছে ইসমে আজম পড়ে, আজকে সে আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ রাব্বুল আমিন তাকে সব দিয়া দিবে। কারণ এই যে দোয়াটা পাঠ করতেছে এটা এমন একটা পাওয়ারফুল দোয়া, যে দোয়াটা তার জীবনের মনের যত আশা রয়েছে সমস্ত আশাগুলো পূরণ করে দেয়। অনেকেই বলে, হুজুর অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, পেরেশানির মধ্যে পড়ে আছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। আপনাকে দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আর থাকতে হবে না। আপনি ইসমে আজমের একটি দোয়া শুধুমাত্র এক সকাল এক বিকাল পাঠ করেন, ইনশাআল্লাহ তিনবার করে যদি কয়েকদিন আমলগুলো করতে পারেন। কিভাবে করবেন আমি বলে দিব নিয়ম কানুনটা। ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকুন। করতে পারেন যদি, তাহলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। এমন পাওয়ারফুল এই ইসমে আজমের। প্রিয় দিনী ভাই বোন, তাহলে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমলটা আমরা করি। নবীজি বলেছেন, যে কোনো আমল করো না কেন দুরূদ শরীফ না পড়লে তোমার আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি নেকি সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে এবং 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমার সাথে সাথে ছোট্ট একটি পাওয়ারফুল দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করুন। স্ক্রিনে দেখে দেখে পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই যে পাওয়ারফুল দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনাকে সর্বপ্রথম তওবায়ে নাসুহার একটি দোয়া রয়েছে, এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি ইসমে আজমের দোয়াটা পাঠ করে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন। তাহলে আসুন তওবার দোয়াটা আমরা পাঠ করে নিই। কারণ তওবার দোয়া ছাড়া কিন্তু আগে আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। এরপরে ইসমে আজমের দোয়ার মাধ্যমে আপনাকে চাইতে হবে। তাহলে আসুন আমার সাথে সাথে তওবায়ে নাসুহার দোয়াটা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছিলেন, দীর্ঘদিন আদম হাওয়ার মধ্যে বিচ্ছিন্নতা থাকার পরে কিন্তু এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্যে আপনারা কিন্তু এই দোয়াটা পাঠ করবেন। আমার সাথে সাথে পাঠ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر এরপরে ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার পাঠ করুন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার পাঠ করছি اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপরে সর্বশেষ দুরূদ শরীফের আমলটা আবারো 3 বার করে নেবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহ অভাব-অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি মনের আশা পূরণ হচ্ছে না তুমি আমার অভাব-অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমাকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও সাথে সাথে আমার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো maaf করে তুমি আমাকে নিষ্পাপ করে দাও কয়েকদিন যদি এভাবে আমলটা করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার সব সমস্যার সমাধান করে দিবে কোনো চাওয়াই আপনার অপূর্ণ থাকবে না আল্লাহ তাআলা আপনাদেরকে এই ইসমে আজমের দোয়াটা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই যেহেতু খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু